নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর অনেক দিন পর ফিরেছি আমার সেই নতুন চেনা লাইফে। তো আমি অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিওগুলো করতে পারছিলাম না, এডিট করতে পারছিলাম না। তো আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে আমরা গিয়েছিলাম গিরে। তো গিরের সমস্ত ভিডিও কিন্তু আগের ব্লগে আছে। অবশ্যই আগের, যদি না দেখে থাকো কেউ এখনও পর্যন্ত আগের ব্লগটা, যে আমরা গিরে গিয়েছিলাম, গিরে কীরকম দেখতে পেয়েছিলাম সিংহ বা আরও বিভিন্ন জিনিসপত্র, সেগুলো কী করে কী দেখতে পেয়েছিলাম সেটা অবশ্যই দেখতে গেলে আমার আগের ব্লগ দেখতে হবে। তো চলো, আমরাও চলেছি এবং আমাদের পাশেও চলেছে সেই সমুদ্র, মানে আরব সাগর, নট সমুদ্র, ঠিক আছে? তো সাগরকে সাথে নিয়ে আমরা চলেছি কোথায় চলেছি সেটা একটু পরে জানাচ্ছি। আর এখন দেখে না একটা ফল, এই ফলটা আমি ঠিক জানি না, কিন্তু ভেতরে বলছে পেস্তা আছে। তো পাহাড়ি পেস্তা বা এখানকার পেস্তা, জানি না কী নাম। ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো এখানকার লোকাল পেস্তা। তো যাই হোক, লোকাল পেস্তা খেতে খেতে সমুদ্রটা দেখি। এবং 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 আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা আমি ডিটেলসে বলেছি আমার একটা ভিডিওতেই। সেই ভিডিওটা রইলো তোমাদের জন্য। প্রথমে ভেবেছিলাম যে ভয়েস ওভার দেবো, তারপর ভাবলাম যে না, ওখানের আওয়াজটাও তোমরা শোনো, আমি রীতিমতো কত হাঁপাচ্ছি সেটাও তোমরা শোনো। তো শুনে নাও। এখন আমরা এসেছি দিউয়ের নাগোয়া বিচ, এরপরে যাব খুকড়ি বিচ, তারপরে যাব গঙ্গেশ্বর মহাদেব এবং ফোর্ট, ডিউ ফোর্ট। এবারে তোমাদের জানাই যে আজকে আমি এত হাঁপাচ্ছি কেন, মানে এতটাই, মানে আমি টায়ার্ডনেস কেন ফিল করছি সেটা কি তোমরা জানো? আমার ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মুখ চোখগুলো পুরো শুকিয়ে গেছে। একটা মানুষ না খেয়ে না দিয়ে কীরকমভাবে থাকতে পারে বলতে পারো? তো আমরা আজকে মোটামুটি পুরোটাই উপোস, কারণ আমাদের আজকে হচ্ছে পান্তা ভাত। মানে কালকে আমাদের সরস্বতী পুজো গেছে, তো সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাসি খেতে হয়। বাসি খেতে হয় মানে ঠান্ডা খেতে হয়। আমাদের কিন্তু কোনোভাবেই গরম খাবার খাওয়া যায় না। তো আমি রীতিমতোভাবে অনেক কিছু পালি, আমি চা খাই না, আমি গরম জলে স্নান করি না, অনেক কিছুই পালি। কিন্তু বাইরে এসে অতটা হয়নি, চাটা খেয়েছি ঠিকই, কিন্তু বাইরের যে খাবার, আমরা তো খাবারই খেতে পাচ্ছি না। আমরা যা প্যাকেটের জিনিস যেগুলো নিয়ে এসেছিলাম শুধু সেগুলোই খেতে পেরেছি, আর টুকটাক কোল্ড ড্রিঙ্কস এসব খেতে পেরেছি, কারণ আমাদের গরম খাবার আজকে যাবে না। তো গরম খাবার খাইনি আমি, আমার মা এবং আমার শাশুড়ি, তিনজনই আমরা কিন্তু, মামনি, আমি আর মা, তিনজনই কিন্তু আমরা কিন্তু গরম খাবার খাইনি। আমরা কিন্তু ঠান্ডা খাবারই খেয়েছিলাম। তো সেই ঠান্ডা খাবার খেয়েই কিন্তু আজ গোটা দিনটা কাটিয়েছি আমাদের। তো শরীরটা খুবই খারাপ লাগছিলো, টায়ার্ডনেস ওই জন্যই লাগছিলো। মুখ চোখগুলো দেখে তোমরা হয়তো বুঝতেও পারবে লাস্টে গিয়ে পরে, যে আমার ছবিগুলো দেখলে, যে টায়ার্ডনেস চোখে মুখে ফুটে উঠেছে আর কি। যাই হোক, ঘুরতে ঘুরতে ক্লান্ত নই, কিন্তু ঘুরতে আমি ভীষণ ভালোবাসি, মানে সাংঘাতিক ভালোবাসি ঘুরতে। তো এখানে যে মানে ড্রাগন যে রাইডটা হচ্ছিল, এতটা ইন্টারেস্টিং লাগছিল, ভাবলাম তোর সাথে একটু শেয়ার করি। তো ভাবলাম একটু শেয়ার করে দিই তোমার সাথে। তো ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর প্যারাশুট দিয়ে ওরা মানে করছে, এত ভালো লাগছে প্যারাশুট নিয়ে। আর সত্যি, কিন্তু এগুলো কোনোদিন করতে পারবো না, জানি না, ভীষণ ভয়, আমি ভীষণ ভয় পাই। আমি উপর থেকে নিচটা দেখতে ভীষণ ভয় পাই। আর এই ধরনের বোটে যে রাইডগুলো হয় সেগুলোও করতে খুব ভয় পাই। যদিও করেছিলাম আমি মুম্বাই গিয়ে পরে করেছিলাম বোট রাইড, মানে সমুদ্রটাতে, কিন্তু ভীষণ ভয় পাই আমি সাধারণত। ঠিক আছে, তো এই যে সমুদ্রটা, এটা কিন্তু ভীষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এতটা সুন্দর, মানে অতিরিক্ত উত্তাল না। মানে আমাদের ওদিকে বীচগুলো কীরকম, মানে কালো কালো বালি আর কি। তো এই বীচটা কিন্তু কালো কালো না, এই বীচটা কিন্তু ভালো, বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, এবারে চলে গেছি হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব। এই গঙ্গেশ্বর মহাদেবের যদি কেউ নাম জেনে থাকো, অনেকেই জেনে থাকো, অনেকেই জানো, যারা রিল দেখো সাধারণত, যে 5টা শিবলিঙ্গ, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং যুধিষ্ঠির 5জন এসে বসিয়েছিল এই 5টা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকে কিন্তু সবসময়তেই, মানে সারাদিনে যখন জোয়ার থাকে আর কি, তখন কিন্তু সারাদিনেই মানে ভিজিয়ে দিয়ে যায়, মানে সমুদ্রদেব আর কি সবসময় ওদেরকে স্নান করিয়ে দিয়ে যায় শিব ঠাকুরগুলোকে। তো এটা হয়তো তোমরা দেখেওছো রিলগুলোতে, যে কীরকম পরিমাণে জল এখানে থাকে। তো আমিও সেই ভেবেই এসেছিলাম যে হয়তো জল দেখতে পাবো, তবে অ্যাকচুয়ালি জল দেখতে পাইনি আমি। বাইরে ফুল কিনেছিলাম, তো সেই ফুলটাই ওখানে চাপালাম আর কি। তো বেশ ভালো লাগলো আর কি। সিঁড়িগুলো দেখো, তোমার সাথে শেয়ার করছি। আর এখানেও কিন্তু অনেকক্ষণ মানে কাজ চলছে আর কি, রং করা চলছে, আরও বিভিন্ন রকম কাজকর্ম চলছে এখানে।
তো সেটা শেয়ার করছিলাম। দেখো ওখানে বসে সবাই ছবি তুলছে, কিন্তু এখানে এরকমভাবে থাকে না অনেক সময়, জল প্রচুর থাকে আর কি, মানে সাংঘাতিক জল থাকে। মানে কত মানুষের, মানে মানুষের যে টাকাগুলো দিয়ে গেছে, এই টাকাগুলো কিন্তু কেউ নিচ্ছে না। মানে পুরোহিতও এখানে নেই যে পুরোহিত এসে পুজো দিয়ে যাচ্ছে বা পুরোহিত আছে এখানে ঘুরঘুর করছে, পয়সা হয়তো ওরাই পাবে, কিন্তু কেউ নিচ্ছে না। মানে 100 টাকার উপরেও জল ঢালছে, 200 টাকার উপরেও জল ঢালছে, 500 টাকার উপরেও মানুষ জল ঢালছে। তো এরকম আমরা দেখলাম আর কি, অবাক লাগলো সেই জিনিসটা আর কি। কেউ কারোর পয়সা চুরির কোনো ব্যাপার নেই, এখানে কেউ চুরি করছে না পয়সা, বা ঠাকুরের কাছ থেকে কেউ পয়সা নিয়ে যাচ্ছে না। তো এখানটা খুবই রিক্সি জায়গাটা ছিল আর কি। তো হাজব্যান্ডকে বললাম চলে আসো, দরকার নেই, ওটা সমুদ্র ভাই, সাগর ওটা, নট সমুদ্র। কখন কি হবে পরিস্থিতি সেটা আমরাও জানি না, তাই না? আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি সেদিনে তার ঠিক 2 দিন আগে যেটা ঘটনাটা ঘটলো তোমরা সবাই জানো হয়তো অনেকেই। রাহুলের যে প্রিয়াঙ্কা রাহুলের যে যেরকমভাবে রাহুল মারা গেল জলে ডুবে। তো আমি ভীষণ জলকে ভয় পাই, ভীষণ ভয় পাই জলকে। তো যাই হোক, এখানে পায়রাগুলো এত সুন্দর, আমার মেয়ে দানা কিনেছে, সেই দানা ছড়াচ্ছে আর কি, দানা ছড়াচ্ছে, পায়রাগুলো খাচ্ছে দানাগুলো, আর ওই বাচ্চাটা এসে পরে বাকিগুলোকে উড়িয়ে দিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে রীতিমতো রেগে যাচ্ছে যে কেন ওড়াচ্ছ, আমি তো খাওয়াচ্ছি ওকে, তুমি এসো না একদম এখানে, মানে ও বলতে যাচ্ছে যে তুমি এসো না প্লিজ, তুমি ওদেরকে উড়িও না। তো ওরা যখন বাচ্চারা যখন চলে যাচ্ছে যখন, তখন ওর খুশি হয়েছে যে যাক পায়রাগুলো ভালোভাবে এবারে খেতে পাবে। তো সত্যি গঙ্গেশ্বর মহাদেব ওখানে প্রচুর পায়রা ছিল। আর গঙ্গেশ্বর মহাদেবটা কিন্তু যেহেতু এখন এই রিল থেকে শুরু করে ফেসবুক বা ইন্টারনেট দুনিয়া থেকে শুরু করে যেটা মানে এত বেশি ভাইরাল হয়ে যাচ্ছে, তো ওই জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু আরও অন্যরকমভাবে তৈরি করছে, তাতে অনেক মানুষ পয়সা দিয়ে ঢুকতে পারে, যেরকমভাবে হয় আসলে মন্দির যেরকমভাবে হয় সেরকম। এটা কিন্তু আগে এতটা ফেমাস ছিল না, কিন্তু এখন রীতিমতো এই কয়েক দিন যাবত এই সোশ্যাল মিডিয়ার চক্করে আর কি, তো এগুলো ফেমাস হচ্ছে আর কি। তো এগুলো সবাই চিনছে, জানছে, যেরকমভাবে আমি জেনেছি গঙ্গেশ্বর মহাদেবকে আর কি। তো আমিও ভেবেছিলাম যে আমি তো কাছাকাছি যাচ্ছি, দিউটাও অনেক কাছে, তো ভাবলাম যে যাচ্ছি যখন গিরের ওদিকে, তাহলে দিউটা তো ওখান থেকে সামনে, তাহলে দিউটাও ঘুরে আসা যাক। তো সেই প্ল্যান ভেবেই আমরা কিন্তু গিয়েছিলাম যে গঙ্গেশ্বর মহাদেব টেম্পলটা আমাদেরকে কিন্তু দর্শন করতে হবে। তো এটাই আমাদের মেন টার্গেট ছিল, যেটা দর্শন করব আমরা। যাই হোক, আমার মুখে চোখে দেখে রীতিমতো বুঝতেই পারছো আমি ভীষণ টায়ার্ড, আমি ভীষণ ক্লান্ত আর কি। তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। অনেক দিন পর ফিরেছি আজকে, অনেক দিন পর আমি আমার নিজের লাইফে ফিরেছি। আমি ভীষণ ব্যস্ত ছিলাম, কী ছিলাম না ছিলাম সেটা হয়তো শর্ট ভিডিওটা আমি দেখাবো, তোর সাথে শেয়ার করবো শর্ট ভিডিও চোখে রাখো, শর্ট ভিডিও আমি একটা পোস্ট করবো যে আমি কেন ব্যস্ত ছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং কিছু ছবি রইলো আজকের দিউয়ের, আর কিছু ছবি রইলো। অবশ্যই কালকে আরও অনেক কিছু ভিডিও নিয়ে ফিরবো, আমি অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেয়ার করা বাকি আছে এখনও পর্যন্ত। তো কী রইলো বাকি সেগুলো সমস্ত দেখার জন্য অবশ্যই তোমাদের পরের ব্লগটা দেখতে হবে।